হ্যালো, আসসালামু আলাইকুম। এখন কথা বলবো। আমরা সম্প্রতিতে কথা বলছিলাম জাতিসংঘের একটি লক্ষ্যমাত্রা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নিয়ে। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসটা কী জিনিস সেটার উপর আমরা বিভিন্ন 17টি লক্ষ্য এবং 169টি সহযোগী লক্ষ্য এটা নিয়ে আমরা কথা বলছিলাম এর আগে 1, 2। এখন আমরা 3 নম্বর লক্ষ্যমাত্রা যেটা ইনসিওর হেলথ অ্যান্ড লাইফ অল অল অ্যান্ড ওয়াল এজ অ্যাট ওয়াল এজ, মানে সকল বয়সীদের জন্য হেলথলি সুস্বাস্থ্য ব্যবস্থা এবং সুস্বাস্থ্যতা এবং সুন্দর লাইফ এটার উপর সুস্বাস্থ্যতা সকল বয়সের ব্যক্তিরা এই সু লাইফ যেটা বা সুচিকিৎসা যেটা পাবে বয়স ভেদে বা লিঙ্গ ভেদে বা প্রতিবন্ধী ভেদে এরকম কোনো ভেদাভেদ থাকবে না, এটাই বলা। এটার জন্য এই গোলসটা এটা কিভাবে হতে পারে? গ্রাম পর্যায়ে প্রত্যেক গ্রাম পর্যায়ে যখন একটা ছোট হাসপাতাল থাকবে, মিনিমাম একটা বিল্ডিং, একতলা বিল্ডিং থেকে শুরু হয় এবং সেখানে শিশু, বৃদ্ধা, নারী, পুরুষ, প্রতিবন্ধী সকলে সুচিকিৎসা পাবে এবং নির্দিষ্ট একটা ফিস থাকবে হাসপাতাল চালানোর জন্য। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা এরকম। আস্তে আস্তে এই হাসপাতালটি ডাক্তার এবং নার্স, ঔষধ, সরঞ্জাম ইত্যাদি বৃদ্ধি হবে, তালা বৃদ্ধি হবে, রুম বিল্ডিংও বৃদ্ধি হবে, এইভাবে অবকাঠামোগতভাবে বৃদ্ধি হবে। এরকম একটা এনসিওর হেলথলি ব্যবস্থা এটা হবে প্রত্যেক প্রান্ত, পৃথিবীর প্রত্যেক প্রান্তে প্রান্তে থাকবে। আমি জাস্ট একটা দেশের উদাহরণ দিয়ে বললাম। দেখো, আপনি সাউথ আফ্রিকায় গেছেন, সেখানে আপনি নির্দিষ্ট অন্তত যেমন স্কুল দেখতে পান, তেমন নির্দিষ্ট অন্তত আপনি সুচিকিৎসা কেন্দ্র দেখতে পাবেন এরকম। আপনি আমেরিকায় গেছেন, সেখানে দেখো সুচিকিৎসা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে। কিংবা আপনি ইন্ডিয়া বা চাইনাতে গেলে এরকম নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য সেই পরিমাণ কেন্দ্রত্ব করে বিভিন্ন সুচিকিৎসা কেন্দ্র বা এই ধরনের ব্যবস্থা নিতে হবে। প্রত্যেক জনসংখ্যার উপর ভিত্তি করে একটা গ্রামের হাসপাতাল কিংবা একটা শহরের হাসপাতাল নির্দিষ্ট এরিয়ার মধ্য বা দেখো নির্দিষ্ট 20 কিলোমিটার বা 10 কিলোমিটার বা ওই জায়গা আপনার প্রতি 1,000 জনের জন্য একটা হাসপাতাল এরকম করে নির্মাণ বা এরকম করে চিকিৎসা কেন্দ্র তো নির্মাণ করতে হবে, যাতে তখন এবং অ্যাম্বুলেন্স সার্ভিস তো থাকবে, রোড মেনটেন এবং কস্ট বিভিন্নভাবে থাকবে এবং এবং এদের ইকোনমিক কস্টের জন্য তো বললামই, বিভিন্ন ফিস থাকবে এদের ক্যাটাগরি অনুপাতে সার্ভিস ফিস, যেটা দিয়ে তাদের সার্ভিস করা হবে এবং চিকিৎসা ব্যবস্থা করা হবে, লাভের জন্য নয়, সেবার জন্য। এবং বিভিন্ন এনজিও বা বিভিন্ন গভর্নমেন্টে এমনি এতে হেল্প করবে। এইভাবেই বিভিন্ন সুচিকিৎসা আসবে। এটাই এই লক্ষ্যমাত্রা, এটাই আমি বিস্তারিত এটাই বলতে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের লক্ষ্যমাত্রা আপনারা বিভিন্ন এই ধরনের লক্ষ্যমাত্রা থেকে আপনারা সেভাবে আপনার দেখবেন, এটাই প্রত্যাশা এবং কমেন্টস করবেন কোনো ভুল হলে। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, ধন্যবাদ, টাটা।